যে এমএলএ সাহেব, এই যে নেন, এই ঢেমনিকে দিয়ে গেলাম। আপনি এখন কি করবেন করতে থাকেন। এই বলো কি তুমি? মানে হলো আপনি যে আমার বউকে পেলতে চাইছেন না, নাও এখন আপনার যত ইচ্ছা পেলতে থাকুন, আমার খেপা কোনো যায় আসে না। কি বলো এগুলো তুমি? হ্যাঁ এমএলএ বাবু, আমি যা বলছি সব ঠিকই বলছি। এই ঢেমনির খুব তেজ বাড়ছে, আর এই তেজ আমি ঠান্ডা করতে পারছি না। ওই জন্যই আপনার যত ইচ্ছা আপনি পেলতে থাকুন। বাবা খুব সুন্দর, কিন্তু ব্যাপার হচ্ছে তোমার বউ কি রাজি আছে আমার সাথে এসব করতে? আরে ওর আবার রাজি হতে লাগে নাকি? ও তো বোধহয় এইসবেতেই অভ্যস্ত। দিতে দিতে পুরো একটা গুহা বানায় ফেলছে। ওখান দিয়ে এখন একটা ট্রেন ঢুকবে মনে হয়। তুমি কিন্তু এখন একটু বেশি ফালতু বকতে লাগছো। কেন, ভুল কিছু বলছি নাকি? যা বলছি ঠিকই তো বলছি। কিন্তু ব্যাপার হচ্ছে চুদ্রিং বাবু, আপনি যে কথা বললেন পরে আমার ভাইরাস টাইরাস হয়ে গেলে তো মুশকিল। আরে না ভোদা, কিচ্ছু হবে না। আমি করি না, কই আমার তো কিছু হয় না। তোমার একটা থাও পাইপ আছে ওখানে, এটা তো মেন জায়গা পর্যন্ত ঢুকেই না, তার আগেই নাকি তোমার বের হয়ে যায়। তুই শালা ঢেমনি চুপ থাকবি শালি, নাকি তোর ওখানে একটা বাঁশের মুড়া ঢুকাই দেবো কোনটা? না না চুদ্রিং বাবু, তাহলে তো একটু চাপ হয়ে যাবে। ওদা একবার ভাইরাস ভাইব্রেটারে ঢুকে গেলে আমার টোটাল জীবনটাই তো শেষ খেপা। গুরু আমি আগে একবার ট্রাই করে দেখবো নাকি? তুই ট্রাই করবি? না গুরু ভোদা, আমি আগে ট্রাই করব। না গুরু আমি আগে ওটা ছোট ভোদা, মেন জায়গা পর্যন্ত ঢুকবেই না। পরে আপনি করলে যদি ভাইরাস আপনার ভাইব্রেটারে ঢুকে যায় পরে। না টেক্কা, ঠিকই বলছিস তুই। বলছি খেপা আমারটা ছোট, দেখাবো খুলে দেখাবো ভোদা। ওই যে থাক বুঝছি আমি, একটা ছোট আর কাঠটা বড়। কিন্তু ব্যাপার হচ্ছে চুদ্রিং বাবু, আগের এপিসোডে এত কিছু হওয়ার পরেও আপনি আপনার বউকে এখানে নিয়ে আসছেন যে। আরে ব্যাপারটা হইল গিয়ে তোমার, শুনুন তাহলে ভালো করে। এই তোমরা এখন সবাই ঘর থেকে বেরো তো, ফালতু এত লোকজনের ভিড় আমার ঘরে। দেখছো তোমার মেয়ে কি বলে এসব? ওর সাহসটা একবার দেখছো তুমি? আর সাহস, বিয়ের আগে থেকে তোমার না কেমন সাহসটা ছিল, এই জন্যই তো মেয়েরও সাহসটা বাড়ছে। নাও সহ্য করো এখন। চলো চলো বাইরে, ওদের এখন কাজ করতে দাও। এই তুমি কেমন ভাব গো ভোদা? তুমি তো শালা একটা হিজড়া বোধায়। কি শালি? হ্যাঁ তুমি তো একটা নামাজ বোধায়। তোর এত বড় সাহস বোধা, তুই আমাকে না মারতে বলছিস? এতগুলো মানুষের সামনে তুই আমার অপমান করছিস। হ্যাঁ তা করবো না, তোমার স্বভাবটা কেমন ভোদা? আমি যদি না মারতি হই তাহলে এই মেয়েটা হইল কিভাবে? আজ তোমার আমার সামনে যে পরপুরুষের সঙ্গে শুয়েছে। এইটা যে তোমারই মেয়ে তার কি গ্যারান্টি আছে শুনি? মানে বলতে কি চাও তুমি? হ্যাঁ ঠিকই তো বলছি আমি। বিয়ের আগে তো প্রচার ভাবা দিছে আমাকে, এটা তো ওরই তৈরি করা হতে পারে। তারপর আমাদের বিয়ে করার পর যে তুমি এত ট্রাই করলে, ওইটা এখনো পর্যন্ত একটাও তো তৈরি করতে পারলে না। তবে রে ঢেমনি, তোর এত বড় সাহস! এতগুলো বছর তুই একসঙ্গে সংসার করার পরে আমারই নামে বদনাম করছিস এখন। দাঁড়া, এমএলএ বাবু তোকে ফেলতে চাইছিল না, দাঁড়া তোকে নিয়ে যাচ্ছি ওখানে। এই হচ্ছে ব্যাপার। ওহো, এটা তো একটা স্যাড নিউজ। এই বয়সে আপনি আর পারেন না, এটা তো একটা দুঃখজনক ঘটনা। এখানে তো দেখছি আপনার বউয়ের কোনো দোষই নেই। কি বলছেন কি আপনি এমএলএ বাবু? হ্যাঁ ঠিকই তো বলছি আমি। তোর দোষ নেই মানে? এতগুলো মানুষের সামনে আমাকে ইনসাল্ট করে আবার বলেন দোষ নেই? আরে দেখুন, ব্যাপারটা একদম সিম্পল ভাষায় আপনাকে বোঝাই। ধরুন আপনি একজন পুরুষ। হ্যাঁ আমি তো পুরুষই, তা কি মহিলা নাকি? না না, আমি সেটা বলছি না। ধরুন আপনি একজন বড়বান পুরুষই, আর আপনার বাড়িতে তরতাজা ডবগা একটা বউ আছে, আর আপনি করতে চাইলে আপনার বউ আপনাকে দিতে চায় না। এবার আপনি কি করবেন? বাধ্য হয়ে পর স্ত্রীর ওখানে করতে যাবেন, তাই তো? হ্যাঁ তা তো যাবই বোধা। হ্যাঁ তো তোমার এখানেও ব্যাপারটা ওই সেমই। আপনার বউয়ের তো বিশাল গেরা, আর আপনার ভাই বেটারের তো জোরই নেই। তো আপনার বউ আর কি করবে? বাধ্য হয়ে অন্য মানুষের দ্বারা কাজ চালায় নাই। আপনি একদম ঠিক বলেছেন এমএলএ বাবু। এই শালা কোনো কাজেরই নয়। বিয়ের পর থেকে কত ট্রাই করেছে বাচ্চা নেওয়ার জন্য, এই শালায় কোনোভাবেই পারছে না। যাক, আর কোনো টেনশন নাই এই এমএলএ থাকতে। আপনাদের বাচ্চা লাগে তো কোনো চাপ নেই, এবার বাচ্চা হয়ে যাবে। এটা আবার কিভাবে? বাচ্চা তৈরি করার দায়িত্ব আমার ভোদা। রাজ্যের সমস্ত কিছুর দায়িত্ব আমার, ছোট বড় সমস্ত দায়িত্ব আমার কাঁধে। এই এমএলএ ঠেমেলে হওয়া প্রচুর চাপ, বুঝছেন চৌধুরী বাবু? প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব নিজের কাঁধে দায়িত্বের সঙ্গে নিতে লাগে। কি ভোদা, আপনি রাজি তো? আমার রাজি মানে কি বলুন তো? আমার রাজি হওয়া না হওয়া সবই সমান, বুঝছেন? এটা আবার কেমন কথা চৌধুরী বাবু? আপনি রাজি হলেই তো সব রাজি। আরে ভোদা, আমার তো কোনো গুরুত্বই নেই। 5টা পয়সা মার্কেটে আমার দাম নেই। কি করি বলুন তো আমি? আপনার বউ রাজি তো? হ্যাঁ হ্যাঁ এমএলএ বাবু আমি রাজি। তাহলে তো আর কোনো কথাই নেই। শালা ঢেমনি, ও রাজি। আমার মনটা চাচ্ছে না তোর ওখান দিয়ে একটা মোটা বাস ঢোকাই দেয় ভোদা। এই ছাগল, তুমি না আমাকে ওই জন্য এখানে নিয়ে আসছো, তুমি সাহেবের সঙ্গে বকবক করার জন্য। তুমি কি প্রথমে রাজি হয়েছে নাকি? তাহলে ঢেমনি এখন কিভাবে রাজিটা হইলি? এখন তো আমার ফেদা মাথায় উঠছে, ওই জন্যই রাজি হয়েছি। যান চৌধুরী বাবু, আপনি এখন বাড়িতে যান। আপনি কোনো চাপ নিয়েন না, ঠিক সময়ে আপনার বউ আপনার বাড়িতে পৌঁছে যাবে। আর আপনার জন্য আমি একটা বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, মোটামুটি 2টা 60 আর জল জিরা চাকনা। যান ভোদা, আপনি এখন বাড়িতে যান চাপ মুক্ত হয়ে। No, 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 no.
হ্যাঁ হ্যাঁ বৌমা, ভালো করে যেও, রাস্তাঘাট ভালো করে দেখে পার হয়েও। দেখো আমার ছেলে ছাড়া আবার কেউ যেন মেরে না দেয় তোমারটা। আবা ভোদা, তুমি কি হোলার আলাপ শুরু করছো? তোমার বৌমারটা আবার কে মারতে যাবে? আমি থাকতে কারো দম আছে নাকি এই সুমসুমিটটা মারার? আচ্ছা ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ওদা তুমি কিন্তু আজকে বেশি ভেজলামি মারাইতেছো হরকৃষ্ণ। ঠিক আছে যা, তুই বৌমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয় গিয়ে। হ্যাঁ ঠিক আছে মা, আমি তাহলে আসি আজ। এই তুমি আমাকে মা বললো না তো, আমি আবার তোমার কেমন করে মা হই? এ কি, ছেলের বউ তোমাকে মা বলবে না তো কি বৌদি বলে ডাকবে নাকি? হ্যাঁ হরকৃষ্ণ ঠিকই তো। আরে ও কি এখনো আমার ছেলেকে বিয়ে করেছে নাকি আমাকে মা বলে ডাকছে যে? আর বিয়ে হরে কৃষ্ণ, কালকে রাতে ঘরের ভেতরে খাটের মধ্যে যে কাণ্ড করেছে, তাতে বিয়ের কি আবার কোনো প্রয়োজন আছে না কি মনে হয়? তুমি নাকি ভোদা কালকে সারা রাত ঘুমাতে পাও নাই, কি নাকি বলে একটু পরে পরে আ ও আওয়াজ শব্দ হয়। এত কিছু হওয়ার পরেও কি তোমার মনে হয় নাকি বিয়ের পরে তোমাকে মা বলে ডাকবে? বেশি ভাব মেরো না তুমি, বিয়ের আগেই তোমাকে মা বলে সম্বোধন করছে ঠিক আছে, তাহলে মা ডাক শোনার আগেই কোন দিন দেখবা দিদা ডাক শুনে ফেলছো তখন বুঝবা। তুমি কি অসভ্য মাইরি! এখানে আবার অসভ্যের কি আছে? ভুল কিছু বলছি নাকি আমি ভোদা? না না বাবা, আপনি একদম ঠিক বলেছেন, আপনার কথাই রস আছে মাইরি। শুধু কি কথার মধ্যেই বৌমা, আমার ওইটার মধ্যেও এখনো প্রচুর রস। শুধু পচার সঙ্গে তোমার বিয়েটা হয়ে যাক, আমার রস দেখাবো নি তোমাকে। এই ধরা, বাবা আবার এসব কি বলছে আমাকে? আরে বাবা আবার ওরকমই একটু মজা করছে তোমার সাথে। আও চলো এখন তুমি। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ দেখে শুনে যাও। পুরো ভোদা কি চান্সটাই না মিস কইরা আইলাম। কেন রে ভোদা, কি মিস করলি আবার তুই? আরে পসার শাশুড়ির লগে ওর বাপে কি চান্সটাই না দিছিল? পসার শাশুড়ির লগে পকপক করবার নাই দিয়া ভোদা আমগো সবাই মিস কইরা আইলাম। ওকে একদম জুতা লাগাবো আমি ভোদা, শালা অসভ্য ফালতু ছেলে কোথাকার। এখন তো আমি ফালতু। ভোদা তোমার তো এখন বয়স হয়ে গেছে গা, ভাই বেটার তো এখন আর খারো হয় না। তুমি এখন ভদ্রতা মারাইতেছো এনু খেপা। বিয়া বাদা তো এখনো করো নাই গা, এখনো সময় আছে বুঝছো? বিয়া বাদা করো, একটা বাচ্চা কাচ্চা লয়ে বিন্দাস সংসার করো, তাহলে তেল লাগানি যাবা বুঝছো? তুই আজকে একটু বেশি ভাত বকছিস না চঙ্গু? আরে ধুরু মিয়া, এখন তো আমি বকা শুরুই করি নাই গা, আমার ফেদা ইনটা মাথায় চইটা বয়া আছে, আর তুমি কইতেছো আমি ভাত বকতাছি? এই তোমার নাগেই তো আমি আজকে পচার শাশুড়ির লাই খাইতে পাইলাম না, তাহলে আমি তো একদমই রেডি ছিলাম। কুসুমের বাপ তো পুরো হ্যাঁ কই আইনো বয়া রইছিল। এগো দেবতা, আমরা তিনজনে কিন্তু সেদিন পুরো মস্তি করতে পাইতাম। তুমি যদি সেদিন ওই জায়গায় এই ভিরিঙ্গিটা না মারাইতা, তাহলে কিন্তু এই কাণ্ডটা আর হইতো না। তুইও দেখছি এই চঙ্গুর পাশেই কথা বলছিস। আমি যে ক্লাবের একজন মেন সদস্য, আমার কথার কোনো দামই নেই দেখছি। আরে মিয়া রাহো তোমার ভোদার দামটা, তোমার দাম রাখবার গেলে আমগরও তোমার মতো কুমারী থাকা লাগবো। এই পসারে দেখছো তোমারে 7.5 বার পেলে, দেখছো বেড়াই এখন বিয়ে না করেই কেমন মস্তিটা করতেছে, আর আমরা এখনো তোমার কথা শুনি যে এখনো আমরা এই আরসিবি টিমের লাগা ললিপপ চুষতাছি। ওটা আমার এত বড় অপমান না, এটা তো শালা মানা যায় না, কোনোভাবেই এটা মানা যায় না। বুদা তুমি কিন্তু যাই বলো, তুমি এতদিন থেকে যাই বলছো আমি কিন্তু তাই শুনছি, কিন্তু এই ব্যাপারটা আমি কিন্তু মানতে পাইলাম না। তোমারটা এখন দাঁড়ায় না, সেই জন্য যে আমাদেরটাও দাঁড়াবে না তা তো না, তাই না? আমাদের ভাই বেটার তো এখনো খাড়া, পুরো আইপিএল টাওয়ারের মতো। নেলটি তুই এখনো এত কথা কইতেছস? তোর ভাই বেটারটা দিয়ে দে না ওর পিছনটা মাইরা। কি বলছিস তুই? নে তো ধর তো ওকে, তুই জন্য আজকে এই ডেপুদারটা মেরে দেই। এই না 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 ভোদা, কি বলছিস কি এগুলো তুই? মার্কেটে আমার মান সম্মান থাকবে না তো? আর তোর ভোদার মান সম্মান দাঁড়া তো। বেবি তাহলে আমি আসি আজ, থাকো তুমি। ঠিক আছে বেবি, ভালো করে যেও। আরে আরে জামাই রাজা যে, কোথায় যাও? দাঁড়াও, চা মিষ্টি খেয়ে যাও। বলছেন ঠিক আছে, তাহলে থাকি একটুক্ষণ। আজ প্রথম সসম্মানে শ্বশুর বাড়ি আসলাম বলে কথা, তাই না? এই শালা খাকটাটা ছেলে চা মিষ্টির কথা শুনে অমনিতেই থেমে গেল। কি করি আমি এখন? তোর মাও তো বাড়িতে নেই, মারা দিতে গেল এমএলএ সাহেবকে। আহ কি যে জ্বালানা ভোদা। আচ্ছা বাবা, মা কোথায়? বাড়িতে দেখছি না যে। এই কেলো করেছে রে, আর তোর মা নেই বাড়িতে। কোথায় গেছে মা? ওই এমএলএ সাহেবের বাড়িতে গেছে। এমএলএ সাহেবের বাড়ি? ও মা, কেন গেছে ওখানে? তোর মায়ের এখন কি ভোদার দরকার তোর মাই জানে। কি রাম, বাবা তো সেদিন বললো যে মাকে মারা দিতে নিয়ে যাবে এমএলএ এর ওখানে, আর মানে কি এটাই সত্যি? এই না না, এটা হতে পারে না। এই বাবা তুমি সত্যি করে বলো তো, মা এমএলএ এর বাড়িতে কেন গেছে? তুমি সবই জানো কিন্তু ভালো করে, তাড়াতাড়ি ভদ্র মতো বলো কেন গেছে। কি আর বলবো তোকে ভদ্র মতো, মারা দিতে গেছে ওই এমএলএ কে। হ্যাঁ, তুই যেমন সবার সামনে একজনকে মারা দিয়ে আসলি, তোর মাও গেছে এখন আরেকজনকে মারা দিতে। হে ভগবান, কি কাণ্ড মাইরি! আর কি করবেন বলুন শ্বশুর মশাই, এই যুগটাই হইলো পুরোটাই মারামারির।
আর খাওয়া খাওয়ির আপনি সময় মতো কাউকে খাইতে না পারলে আপনাকে এসে কেউ খাইয়ে যাবে ভোদা, আপনি টেরও পাবেন না।